আগামীকাল আপনার ফাঁসি হবে। আপনারা নেওয়ার দায়িত্বটা ফাঁসির মঞ্চ পর্যন্ত আমাকেই দিছে সরকার থেকে। আমার স্বামী কোনো ব্যাপারই না, ও সব কিছু জানে। আর আর অন্য কিছু জানলে কি হবে? আমি কাউকে ভয় পাই না। তুমি কার সাথে কথা বলতেছো? এই ছেলেটা কে? ইয়ে মানে আমার আপনি চিনবেন না। আমি তোমার মারে খুন করছি মানে আমি তোমার মাকে খুন করি নাই। তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবা না। এই লাশটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? আর আমি ওকে নিয়ে যাচ্ছি। এই স্যার, আচ্ছা বকুল মিয়া, আগামীকাল আপনার ফাঁসি হবে। আপনারা নেওয়ার দায়িত্বটা ফাঁসির মঞ্চ পর্যন্ত আমাকেই দিছে সরকার থেকে। তো আপনার এতদিন ধরে এখানে জেলে আছেন, আপনার কথা জেলারদের কাছ থেকে শুনলাম। আপনি খুব ভালো মানুষ, আমরা ফাঁসি গিয়ে দেন। দেখেন, আজ যদি আমাদের হাতে কিছু করার থাকতো, আপনার জন্য কিছু করতাম। আপনি নিজের ইচ্ছায়, সৎ ইচ্ছায় আপনি ফাঁসির মঞ্চে যাইতে চাচ্ছেন, আগামীকাল আপনার ফাঁসি হবে। খুব আফসোস হচ্ছে যে আপনার মতন একটা মানুষকে ফাঁসির কাস্টে যুক্ত হবে। যেহেতু অপরাধ করছেন, আদালত আপনাকে ফাঁসির অর্ডার দিছে। আমাদের তো আর কিছু করার নাই। আসলে ঘটনাটা কি বলেন তো, কি জন্য আজকে আপনি অপরাধী বলেন? এখন গল্প শুই না, আর দরকার নেই স্যার। না না, তা কি করে হবে? একটা মানুষের জীবনের শেষ কথাটা কিন্তু জেনে রাখা ভালো। শুনুন স্যার, বলেন। মা, ও মা, কিরে? মনে আরে বাবা, গাই না গেছে, কি অবস্থা রোদের মধ্যে? ছাতাটা নিয়ে যাবেন না? আরে সাথে নিয়ে যায় নাই বাজার আনছেন, জানা আনতে কইছি। তো আনলাম। ও মা, এত বাজার কিনবো বা? একটু আমার বৌমা বলতেছে তো তো ভাবলাম যে একটু বাজারটা করে নিয়ে এস। আপনার যে আমি বাজার আনতে বলছি, দেশি মুরগি নিয়ে আসছেন। আমি দেশি মুরগি ওরে যে বলছি না, ও নিয়ে আসে নাই, বলছে বিকালে দিয়ে যাবে। আপনি যদি একটা কাজ ঠিক মতো করতে পারতেন, আপনি আমার কোনো সকাল্লাদি পূরণ করতে পারেন না। মা, তুমি ওর কথা রাগ করতেছ? না না বাবা, ওর কথা রাগ করুন কেন? ও তো ছোট মানুষ, তুই বরং ওর কথা রাগ করিস না। আমি রাগ করি না মা, ও আও। আমাকে অনেক ভালোবাসে। ঘরে পানি দেবো। আরে ভালোই করেছো আমাকে ফোন দিয়ে। তুমি ফোন না দিলে আমিই দিতাম। কোথায় আছো? আরে শোনো না, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল। ফোনে কি সব কিছু বলা যায় নাকি? দেখা করব। আরে চলে এসো আমাদের বাগানে, ওখানে তোমার সঙ্গে কথা বলবো, তারপরে সব কিছু বলবো। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার স্বামী কোনো ব্যাপারই না, ও সব কিছু জানে। আর আর অন্য কিছু জানলে কি হবে? আমি কাউকে ভয় পাই না। আমার কিছু যাস। আচ্ছা রাখি, পর কথা। শোনো, যাই কিছু করো না করো, মা যাতে বুঝতে না পারে। মা যদি বুঝতে পারে তাহলে মা কষ্ট করবে। কি এমন করেছি আমি যেটার জন্য আপনার মা কষ্ট পাবে? আরে আমি তো দেখি বাড়িতে আমি যাই করি তাতেই আপনারা দুজন কষ্ট পান। আপনারা সুখী হন কিসে? মা তোমার অনেক শখ করে আনছে এ বাড়ি। আমি যতটুকু জানি, মা তোমার অনেক বিশ্বাস করে, ভালোবাসে, সেজন্য বললাম। আর এতই যদি আপনার সমস্যা হয় আমাকে নিয়ে সংসার করতে, তাহলে আপনি আমাকে তালাক দিয়ে দেন। তালাক দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তুমি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। মা যদি শুনে বা দেখে, আমি যদি আমার মন মর্জি মতো নাই চলতে পারি, তাহলে বিয়ে করে কি আমার স্বাধীনতা সব চলে গেছে? কি হলো, এখন কথা নেই কেন? তালাক যেহেতু দিতেই পারবেন না, তাহলে আমি যা করছি যা বলছি তা চুপ করে মুখ বুজে সহ্য করুন।
ডাকছো কেন? আরে দাঁড়াও, হাঁপাই গেছে আস্তে আস্তে, একটু জিরাইতে দাও। কি বুঝলাম না, ডাকছে কোনো বলো। আরে ডেকেছি হচ্ছে ওই যে আমাদের পাশে গ্রামে মেলা বসেছে, অনেক বড় মেলা, দূর দূর থেকে মানুষ আসছে, আমাকে মেলা নিয়ে যাবে? মেলায় নিয়ে যাব সেটা ঠিক আছে তুমি বলছো, কিন্তু মেলায় নিয়ে যাওয়ার তো টাকা পয়সার ব্যাপার আছে, আমার কাছে টাকা নাই। এ দেখো বেশি না, এ দেখো মানে ফাঁকা, মাত্র 5 টাকা আছে। এই টাকা নিয়ে কি মেলায় যাওয়া যায় বলো? টাকা নিয়ে তো এত চিন্তা করছো কেন? বিয়ের আগে কি আমি কখনো তোমাকে টাকা দেইনি? বিয়ের আগে তো অনেক মেলায় নিয়ে গেছো, অনেক কিছু কিনে দিয়েছো, আর এখন কিছু বললেই খালি বলো টাকা নেই। সমস্যা নেই, আমি তোমাকে টাকা দিব, বলো নিয়ে যাবে। কখন বলো? বিকালে যাব আমরা, কারণ উনি তো বিকালে বাড়িতে থাকবে না, শহরে যাবে, আর ওইটাই আমাদের জন্য সুযোগ। সবই ঠিক আছে, কিন্তু বিকেলবেলা যদি তোমাকে মেলায় নিয়ে যাই, তোমার স্বামী যদি দেখে ফেলে তাহলে? আমার স্বামী দেখলে কি হবে? আমার স্বামী ভালো করে জানে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি কাউকে ভয় পাই না। আরে আমার স্বামী তো আমার সামনে দাঁড়িয়ে কথাই বলতে পারে না। তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে কথা কিভাবে বলবে? এত সুন্দর একটা সুন্দরী মেয়ে, তাকে দেখলেই তো মন ভরে যায়, বুঝো নাই? এই ধরনের কথা বলতে পারে না। তাহলে আসো বিকালবেলা না? দাঁড়াও, বৌমা আমার কই গেল? অনেকক্ষণ ধরে দেখতেছি না, মাঝে মাঝে যে কই যায় আল্লাহই জানে। কি ব্যাপার? ওইখানে মনে হতেছে বৌমা, বৌমা। এই যে নাও, এটা দিয়ে আজকে আমরা মেলায় ঘুরবো। বৌমা, তুমি কার সাথে কথা বলতেছো? এই ছেলেটা কি? ইয়ে মানে আমার, আপনি চিনবেন না এটা কি? আপনি জানে কি কোন? না মানে মাঝে মাঝে দেখি তুমি ওর সাথে এখানে এখানে কথা বলো। আদমি তাই। তাহলে আসে। হ্যাঁ, দাঁড়াও, তুমি কে? ওই পাশের এলাকায় আমার একসাথে পড়ালেখা করতাম তো, সময় নেই, আমি আমি গেলাম। হ্যাঁ আনতে আসি। পাশের এলাকায়? আমি বুঝলাম না আম্মা, আপনার সমস্যাটা কি? আপনি দেখলেন আমি আমার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আপনার আসতে হবে? বন্ধু? বন্ধু হলে তো তুমি ঘরে নিয়ে বসে কথা বলতে পারো। এইভাবে আশেপাশে এখানে সেখানে কথা বললে তো মানুষ খারাপ বলে বৌমা। আরেকটা কথা কি বৌমা, আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, আমি কিন্তু বুঝি, তুমি কিন্তু আমার চোখের ফাঁকি দিতে পারবা না। আমার ছেলেটা যদি জানে তাহলে কিন্তু কষ্ট পাবে। আম্মা সব কিছু যেহেতু আপনি বুঝতেই পারছেন, তাহলে তো জিজ্ঞাসা করার কি আছে? শুনেন আম্মা, আমার যা ভালো লাগে আমি তাই করব, আমাকে এই বিষয় নিয়ে আপনি আর বাধা দিবেন না। আর আরেকটা কথা, আমি কি করছি না করছি এইসব জন্য আপনার ছেলের কানে কোনোভাবে না যায়। না না, আমার ছেলেকে আমি বলতে যাবো কেন? কিন্তু একদিন না একদিন ছেলে কিন্তু জানবে। আসো ঘরে এসো। বৌমা, আমার ছেলে জানবে কি? আমার ছেলে তো জানে, আমি তো দেখি আমার ছেলে একা একা দুঃখে দুঃখে কান্না করে, কিন্তু মুখ ফুটে আমার কাছে কিছুই বলে না। এটা ঠিক হইতেছে না বৌমা, ওটাও ঠিক হইতেছে না। ভাই, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কয়েকদিন যাবত দেখতেছি তুমি দোকানেও যাইতেছো না, তোমার মন খারাপ, কোনো সমস্যা ভাই? না, কোনো সমস্যা না। তোর একটা কথা বলি ভাই, তুই যদি বিয়ে শাদী করস, গরিবের ঘরে বিয়ে করবে, আর এত সুন্দরী দরকার নাই। সুন্দরী বিয়ে করতে গেলে অনেক সমস্যা আছে। হঠাৎ করে এমন কথা বলতেছো কেন, বুঝলাম না তো। আচ্ছা, ওটা নিয়ে তুই চিন্তা করিস না, তুই যা বাসে যা। আচ্ছা ভাইজান, তোমার যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে একটু খুলে বলতে পারো। তুই কই গেছিলি? এই তো ভাই দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম আর কি। কি ব্যাপার? আচ্ছা মা, কি হয়েছে ভাইজানের? বুঝতেছি না তো, মানে ওই কি হয়েছে? কিছুই হয় নাই, যাতে ঘর। না, এই মন মেজাজ খারাপ করে বসে রয়েছে, দোকানে ঠিক মতো যায় না। আরে না, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। বাবা, তুই এখনো বসে আছস, খাবি না? আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি, তুই মনে মনে খুব কান্নাকাটি করছিস, কিন্তু আমার কাছে বলস না। আমি কি বুঝি না? আমি তো সব বুঝি। কই না তো, আমি কান্নাকাটি করবো কেন? তুই না বললে হইব? আমি কি কিছুই বুঝি না? আমি তো তোর মা। আচ্ছা মা, তুমি কও তো, তুমি এবার কেন সুন্দরী মেয়ে বিয়ে করে থেকে না?
রাজনীতি চলতেছে, আমার পিছনে সব ষড়যন্ত্র। আমি ভাবছি কোনো কথাই বলতে পারে না সে, অথচ মায়ের কাছে আমার নামে ঠিকই সব কিছু বানায় বানায় বলতেছে। বলতে থাকো, সমস্যা নাই, আমিও দেখি কি কি করতে পারি। বাবা, আমি তো চাইছিলাম একটা সুন্দর বউ ঘরে আসলে তুই ভালো থাকবি, তোর মন ভালো থাকবো, কিন্তু এই সুন্দরের ভিতরে যে এত পচা থাকবো এটা তো আমি বুঝি নাই বাবা, এটা কেউ বুঝে না। হ্যাঁ, ভালোই হচ্ছে। আরে সমস্যা নেই, তুমি যাও। না, আমি তোর ছুঁয়ে যাবো না। আমি আমি দোকানে যাবো মা, তুমি যাও। না, তুই খাইয়ে তারপরে যাবি, যা হয় আল্লাহ দেখবো। আয়, আমি তো আছি সাথে। কি ব্যাপার, তুমি আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? মনটা খারাপ হয়ে যাচ্ছে কয়েকদিন যাবত। কেন, কি হয়েছে? ভাইয়ের একটা কথা শুনে ভাই বলল সুন্দর মেয়ে দেখে বিয়ে না করার জন্য, করলে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করার জন্য। কেন বললো আমি সেটাই বুঝতে পারতেছি না। তোমার ভাইয়ের সাথে তোমার ভাবির রিলেশন কিরকম? আছে মোটামুটি ভালোই তো, মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হয়। রিলেশন ভালো থাকলে তাহলে তোমাকে এই ধরনের কথা কিভাবে বলেছে? আমার মনে হচ্ছে তোমার ভাইয়ের সাথে তোমার ভাবির রিলেশন ভালো না। তুমি ঠিকই বলছো, মনে হয় তাই। তো ওনাদের এরকম ভালো রিলেশন না, তার জন্য কি আমাদেরটা তুমি এরকমভাবে রাখবা? তুমি একটা কাজ করো, আমাদের রিলেশনের কথা বাড়িতে বলে দাও। হ্যাঁ, সেটা বলতে হবে, তার কথা চিন্তা করলে হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যত দ্রুত সম্ভব আমি বাড়িতে বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা চলো। আরে আপনি আইসিয়েন, আপনি তো দেখি একেবারে ঘাইমাটি শেষ। আপনি বসেন, আমি বরং আপনার দিকে এক গ্লাস শরবত বানায় নিয়ে আসি। বসেন। চাঁদ আবার আজকে কোন দিক দিয়ে উঠলো? দেখ, পরিবর্তন তো মানুষ হইতেই পারে। এই না, পুরোটা শেষ করবেন কিন্তু। এমনিতে বাইরে থেকে অনেক কাজ করে আসছেন, দেখছেন ঘাইমা কি হইছে। নিজের দিকে তো একটু খেয়ালও রাখেন না, শেষ করবেন কিন্তু পুরাটা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তো মাত্র ঢুকলাম বাসায়। আচ্ছা, আমি এখনই আসতেছি। বৌমা, কি ব্যাপার? এই জায়গায় শরবত থেকে গেছে, তো পরে দেব। ওনা তো বাড়িতে নেই। ও বৌমা মনে হয় আজকে আমার দিকে শরবত বানাইতেছে। বৌমা, আমি কিন্তু এটা খাওয়া বানাইলাম। কি আল্লাহ, শরবত কেমন কি? রাত, কি ব্যাপার? শরবতটা এরকম লাগতেছে কে? কি ব্যাপার? বৌমা, আমার লেগে শরবত হইলে কি খাওয়ার পর কেমন করে গলাটা চলে যেতেছে, ব্যথা ব্যথা লাগতেছে কে? আমি শরবতটা আপনার ছেলের জন্য বানাইছি, আপনি খাই ফেলেছেন। ভালো করছেন আম্মা, বেশ ভালো করছেন। আমি তো এই শরবতের মধ্যে বিষ মিশাইছিলাম। কি কি কইতেছো মা? এই শরবতের মধ্যে তুমি বিষ মিশাইছো? কেন কেন মা, কেন? অনেক জ্বালাইছো, জ্বালাইতে আমার কলিজাটা একদম ঝালাপালা বানায় ফেলেছো। উহারে মারতে চাইছি, এখন মাই মরে গেল। একজন মরলেই হলো, দুজনই আমার জ্বালাইছো। তোরা থাক, আমি বাড়ি থেকে যাবো। বৌমা, 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 এটা তুমি কি করলা? বৌমা, কিসে ভাই? যাবো যাবো। এবার কিসে ভাই? ফসল হয়েছে,
তোর বউ শরবতের মধ্যে বিষ মিশাইছিল তোর খাওয়ানোর লিগা। কি কও? তোর মেরে ফেলাইতে চাইছে, আমি বলে শরবত খাই বলছি বাজান। ও মা, দাঁড়াও, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। বাজান আমার সময় শেষ, তুই তুই সাবধান সাবধানে। মা, ও না, মা, এ মা, মা তুই কথা কো, এ মা, মা তুই কথা কো মা। তোরা বহুত চার দিছি, আর ছাড় দেব তোরে। তুই আমার বার মারছ, আজকে আমি তোর মায়েরা পর আমার মার লাশ দাফন করব। আজকে অনেক রোদ। ভাইয়া দাঁড়ান। আরে কই ভাই, যান? আমি একটু বাজার দিতেছি। আপনার বোন কই? ও তো বাড়িতে নাই। বাড়িতে হয় না মানে? আপনি জানেন কই আছে? আমার বারে ও মেরে হলাইছে, বাইরে হলে আমার জিনিসপত্রটা সব নিয়ে ভাগছে। কি কও? উল্টা পাল্টা কথা কবে না ভাই। উল্টো পাল্টা না ভাই, আপনি জানেন আপনার বোনে কি করছে? যে মা তারে পছন্দ করে নিয়ে গেছে আমার বাড়ি, আজকে তারে মেরে ফেলাইছে। সে তো আমার মেরে ফেলতে চেয়েছিল ভাই, সে আমার বারে ভাই না, ও চলে এসে। ও কই আছে আমার কোন? আমার কোন কই আছে? আমি ওর আজকে মেরে ফেলাবো। দেন মাথা গরম করেন না, ওই জায়গায় আসে নাই। আর আসলে তো আমি বইলাই দিতাম, মাথা গরম না, আমি ওর যেখানে পাবো ওইখানে মেরে ফেলাবো। কিন্তু আমার বিশ্বাস হইতেছে না যে আমার বোন ওই আপনি মায়েরে মারছে। বিশ্বাস আমিও করতে পারিনি, ও সব কিছু আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমার মারেও ভাই খাওয়াইছে। আমি ওর যেখানে পাবো এখানে মেরে ফেলবো, আমি ওর মেরে ফেলাবো। কি একটা অবস্থা। হ্যালো, কিরে তোরা কই? তুমি জানো না আমি কই আছি? যাই না ওকে ঢং করো। শোন, তোর স্বামী আমাকে বাড়িতে আইছিল, এখানে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাইতেছে। কি কও তুমি? হঠাৎ তো আম হইতে গেল কে? শোন, এ আন যদি তুই বাঁচতে চাস তাহলে বেশি দেরি করিস না, এই গ্রাম থেকে তাড়াতাড়ি পলা। আরে চুপ থাক, এসব কথা মানুষ শুনলে কি করবো? আস্তে ক। শোন, যা করছি ওর মারে খুন করছে তো কি হয়েছে? ও আমার অনেক ভালোবাসে, আমারে কিছুই করবো না। ও তো হয়েছে যে একটা মুরগি। শোন, তুই চুপচাপ থাক, যা হওয়ার পরেরটা পরে আমি সামলাইতেছি, তুই খালি মুখ বন্ধ কর। আরে দেখ, ও তোর সামনে আগে কথা বলতে না পারলে কি হয়েছে? এখন অনেক কথা শিখে গেছে। ও এখানে আইসা তোরা খুঁজতেছে, তোরা যেখানে পাবো ওখানে খুন করে ফেলাবো। বেশি দেরি করিস না, এই গ্রাম থেকে তাড়াতাড়ি পলা। আরে না, এই গ্রাম চাইরা পোলা কই যাবো? কি খামো, কি করবো? আর তুই রাখ তো, আমি দেখতেছি কি করা যায়। রাখ। আচ্ছা, কে আছে? আরে মনে হয়তো একটা বড় সমস্যা হইতে যেতেছে, বুঝতে পারতেছি না কি করবো। সমস্যা মানে বড় কি? আরে আমার স্বামী, ও নাকি পুরা রাইগা মেগা ফায়ার হয়ে গেছে, ও আমগো বাড়িতে পর্যন্ত গেছে। ওই মাথা টাথা গরম আছে ভীষণ, আমার নাকি খুন করার জন্য খুঁজতেছে। আচ্ছা, যেহেতু এত বড় একটা বিপদ হয়ে গেছে তাই না, আমার মনে হয় আমাদের এই বাড়িতে না থাকাই উচিত। চলো আমরা পালাই যাই। কিন্তু ওই বড়টা এত চালাক হলো কেমনে? আরে বিপদে বললে মানুষের চালাক হতে সময় লাগে না, আর সে আমার বাড়ি খুব ভালো করে চেনে, এখানে থাকাটা উচিত হবে না। তাহলে সব কিছু বুঝে নিয়ে চল চল। তাড়াতাড়ি বের হোক। আরে দূর রাহো তো, তাড়াতাড়ি বেরো। আজ দাঁড়াও, আসতেছি। তুমি কই যেতে চেয়েছিলা? এমনি একটু সামনে যাচ্ছিলাম। সামনে যাচ্ছিলাম মানে? তুমি আমার মা রে খুন কইরা এই পোলারে নিয়ে তুমি ভেগে যেতেছো? আমি তোমার মারে খুন করছি মানে? আমি তোমার মাকে খুন করি নাই।
তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবা না। আমি কেন খুন করতে যাবো তোমার বাড়ি? তোমার বাড়ি কে খুন করছে আমি কেমনে করবো? আমি খুন টুন করি না। সব কিছু মেনে নিছিলে। তুমি আমার সাথে যদি সংসার নাই করতাম তাহলে তুমি আমার কাছ থেকে চলে যেতাম, বনে তুই চলে যেত। কিন্তু এভাবে কেন আমার মা রে খুন করে? আমি কি করব? আমি তো আপনার এই জায়গায় সুখে নাই। আমি তো আপনারে মারতে চাইছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আপনার মা আমার হাতে খুন হয়ে গেল। আমি আপনার সংসারে একটুও সুখে নাই। দেখেন, আমি আপনার সংসার আর করতে চাই না। আমি আপনার তালাক দিব। গিয়ে এই যে ওরে দিতেছেন না, আমি ওরে বিয়া করব। এই ছেলের জন্য আমার সংসারটা নষ্ট করছো না? আমি তোমাকে অনেক ছাড় দিচ্ছি। আমি সব কিছু তোমার কিছু মাইনা নিচ্ছি। আমি সব কিছু তোমার মাইনা নিচ্ছি। আমি ওই ছেলেরই বাইরে পেলাম। না, একদম ওর গায়ে হাত দিবেন না। ওর গায়ে যদি হাত দেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। আপনার মারে খুন করছি, এবার দরকার হলে আপনারও খুন করব। এই তোরে তোরে মেরে হলামু, আমি আজকে ছেলের মেরে হলামু। এই তুমি ছাড়ো, কইতেছ তোরে ছাড়ো। রাহুল, আই রাহুল, আই রাহুল, রাহুল, তোমার এত বড় সাহস, তুমি রাহুলের গায়ে হাত দিছো? এই বহুত তুই দেখছ আমি তোর সাথে খুব ভালোভাবে ব্যবহার করছি। তুই ভালো মানুষের কোনো মূল্যায়ন দেশ না। তুমি এত জোরে কথা কইতেছো কেমন লোকে? আজকে আজকে তুই আমার সরলতার সুযোগ নিছ। তুই আমার মারে মাইরা আমার বাড়ির থেকে চলে এসছস। তোরা আমি বিশ্বাস করছিলাম, আর বিশ্বাসের মর্যাদা তুই কি দিছস? এগুলো মারে মাইরা ফেলেছ। আমি তোরা মেরে ফেলাম। তোরা বিয়ে অনেক বিশ্বাস করছিল, তুই আমার বিশ্বাসের মর্যাদার অবস্থায়। আমার মা তোর সব করে আনছিল। আমি তোর অনেক কিছু সহ্য করছি, কিন্তু তুই এটা কোনো ধরনের মূল্যায়ন করলি না। স্যার, স্যার, ও আমার মনিরে মায়েরা ফেলাইছে স্যার। ইয়ার আন্ডার অ্যারেস্ট। ওঠান আপনি। এই লাশটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? আর আমি ওকে নিয়ে যাচ্ছি। এই স্যার। না, কানবেন না, ভেঙে পড়বেন না আপনি। দেখেন, আমাদের হাতে কিছু করার নাই। আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে করতাম। যেহেতু আপনার সাজা হয়ে গেছে, মৃত্যুর আদেশ কোর্টের থেকে দিয়ে দিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই। নিজেকে কন্ট্রোল করে। আমাদেরও তো বিবেক আছে, কিন্তু বিবেক দিয়ে তো সব কিছু হয় না। হ্যাঁ,